হ্যালো মাই লাভলি ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই দেখো আমি রেডি হচ্ছি। তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাব। তো ঝটপট রেডি হয়ে নেই। আজকে আমি যাব সরস্বতী পুজোর শপিং করতে, তাই আমি রেডি হচ্ছি। তো আমি প্রায় রেডি হয়েই গেছি। এই দেখো আরেকজন শপিং করানোর ভয়ে জ্বর এসে গেছে। একজন রেডি হচ্ছে, ওর কিন্তু যাওয়ার ইচ্ছে নেই, বাধ্য হয়েই যাচ্ছে। সাজুগুজু করছে, মানে এত আস্তে আস্তে সাজুগুজু করছে, সময়টাকে নষ্ট করছে যেন আমি শপিং করতে না পারি। বাট আমি তো শপিং করবোই। আর ভাবছে যে শপিং করাতে নিয়ে গেলে কত কিছু শপিং করবে, কত টাকায় না ধ্বংস করবে। কিন্তু কী করে বোঝাই বলো তো, আমরা মেয়েরা এই দিনটার জন্য কতটা এক্সাইটেড। সারা বছর অপেক্ষা করে এই দিনটার জন্য সাজুগুজু করব, অঞ্জলি দিব, ঘোরাঘুরি করব। কি করে বোঝাই। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আমার ক্লাস আছে, তো তার জন্য একটু আমি আগেই বেরিয়ে পড়লাম। ক্লাস করার আগে একটু শপিং করব, সময় পেলে আর একটু শপিং করব। এই শাড়ি, ব্লাউজ, সায়া, কসমেটিক এসবই নিতে হবে। পুজো তো প্রায় চলে এসেছে, মানে আর একদিন আছে। এবার নাকি 2 দিন পুজো, রবিবার আবার সোমবার। কেউ রবিবারও করবে, কেউ আবার সোমবারও করবে। তো রবিবারে করলে একটু লেটে করতে হবে, আর সোমবারে করলে তাড়াতাড়ি করতে হবে। তো আমরা সোমবারেই করবো, আর আমি সোমবারেই সাজুগুজু করবো, ঘুরতে যাব, অঞ্জলি দেবো। আমরা সোমবারেই পুজো করবো। তোমরা কে কোন দিন করছো অবশ্যই জানাবে। তো আমি রেডি, এখন যাওয়া যাক। আমার বর রেডি হয়েছে, বাইরে আছে, আমার জন্য ওয়েট করছে। তো আর বেশি না কথা বলি, যাওয়া যাক। তোমাদের একটা মজার বিষয় দেখায়, যখনই আমি কোথাও যাব আমার বরের বাইকে ঠিক তেল থাকবে না, আর এখানে ওকে ঢুকতেই হবে। ফাইনালি আমি মার্কেটে চলে এসেছি, তো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক কি শাড়ি নেই, কি শাড়ি ভালো লাগে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, ব্লগটা দেখতেই থাকো। তো এই যে একটা হোয়াইট, রেড, ইয়েলো শাড়ি দেখলাম, কেমন লাগছে এটা। তারপর আরেকটা হোয়াইট শাড়ি দেখলাম, যেহেতু সরস্বতী পুজোতে পরবো তাই হোয়াইট কালার শাড়ি। আর ইয়েলো কালার শাড়ি তো আমার আছে। তারপর চলে গেলাম ব্লাউজ নিতে। ব্লাউজ নিয়ে আমার শপিং তো অনেক হলো, এবার বরের জন্য শপিং আছে। তোমরা হয়তো ভাবছো শুধু নিজের জন্য করছেন, না, আমি ওর জন্যও করি বা করে দেয়। বর বা বাবা ওরা কখনোই নিজের জন্য ভাবে না, সবসময় পরিবারের জন্য ভাবে যে ওরা ভালো থাকুক। কিন্তু আমাদের উচিত তাদেরকে তাদের জিনিসগুলো নিয়ে দেওয়া। ওরা নিজে থেকে কখনোই নেবে না, না থাকলেও বলবে যে আমাদের আছে। আসার সময় নার্সারিতে ঢুকলাম, কয়েকটা ফুলের চারা নিয়ে যাব। আর এর আগেও নিয়েছিলাম পিটুনিয়া, ডালিয়া, জবা, কিন্তু কেন জানি ও ফুলগুলো নষ্ট হয়ে গেছে। হয়েছে একটা, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। ওটা এই নার্সারি থেকে নিইনি, আগে নিয়েছিলাম কয়েকদিন আগে, এটা অন্য নার্সারি থেকে। এই নার্সারিতে ফার্স্ট আসলাম, তো দেখা যাক কী কী নেই। তো আমার বর কয়েকটা চারা গাছ নেবে, এটা হয়েছে পেয়ারার চারা। তো দেখছে কোনটা নেবে, এখান থেকে একটা নিব, আর একটা নাকি কাঁঠালির চারা নিবে। তো সেটাও দেখা যাক। আর কেমন জানি না গাছগুলো কীরকম হয়ে গেছে, তো বলছে রৌদ্রে নাকি সেটা হয়ে গেছে। তো এই যে দেখো কত সুন্দর চারিপাশটা তোমাদেরকে দেখালাম। আর আমাদের নেওয়া হয়ে গেছে, এই কয়েকটা গাছ আমরা নিয়েছি। ফাইনালি আমার বাজার করা হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। তো আমি এই শাড়িটা নিয়েছি সরস্বতী পুজোর জন্য, হোয়াইট কালারের, আর একটা রেড কালারের ব্লাউজ নিয়েছি। আর এই ব্লাউজটা নিয়েছি। আর কানেরও নিয়েছি ঝুমকো, বাট কানেরটাকে কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। আজকের ব্লগটা এতটুকু সমাপ্ত। টাটা করে আমার অবশ্যই পাশে থাকবে। থ্যাংক ইউ।